পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে ভয়াবহ যুদ্ধ। আর এ যুদ্ধে সরাসরি যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ফর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস, যুক্তরাষ্ট্রের বোমায় কাঁপছে ইরান, যুদ্ধ ঘোষণা করল খামেনি। এবারে জানিয়ে দিব হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন ইরানি সংসদের। আরও জানাবো পুরো ইরান জুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা। এবারে জানিয়ে দিব আমেরিকা অনুশোচনা করবে পাল্টা হামলার হুমকি ইরানি বিপ্লবী গার্ডের। সর্বশেষ জানিয়ে দিব ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের হামলা। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস, যুক্তরাষ্ট্রের বোমায় কাঁপছে ইরান, যুদ্ধ ঘোষণা করল খামেনি। বিশ্ববাসী প্রত্যক্ষ করল এক নজিরবিহীন সামরিক অভিযান। যুক্তরাষ্ট্রের স্টিলথ বোমারু বিমান B-2 থেকে নিক্ষিপ্ত বাংকার বাস্টার বোমায় ইরানের গোপন পারমাণবিক কেন্দ্র ফোর্দো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে নাতানজা ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাতেও হামলা চালানো হয়। মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টোমাহক মিসাইলগুলো গভীর ক্ষয়ক্ষতি করে। এই হামলার পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ফোর্দো ইজ গন, দিস ওয়াজ এ এক্সপেক্ট্রাল মিলিটারি সাকসেস। তার দাবি অনুযায়ী ইরান এই ঘাঁটিগুলোতে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছিল। তবে ইরান এই হামলাকে যুদ্ধের সরাসরি ঘোষণা বলে আখ্যায়িত করেছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হয়েছে, আমরা রক্তের বদলে রক্ত নেব। এই বক্তব্যের মাত্র ঘণ্টা দুয়েকের মধ্যেই ইরান থেকে ইসরায়েলের তেল আবিব ও হাইফা লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু মিসাইল প্রতিহত করলেও বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলও তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ ঘাঁটিতে এবং সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের উপর। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রেড সি অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি জাহাজে হামলা শুরু করছে। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, তেলের দাম হু হু করে বাড়ছে, শেয়ার বাজারে ধস, আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হচ্ছে। জাতিসংঘ জরুরি বৈঠক ডেকেছে, রাশিয়া ও চীন ইরানের পাশে অবস্থান নিচ্ছে। বিশ্লেষকেরা বলছেন এই হামলার মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গেছে। পরিস্থিতি প্রতিদিন আরও ভয়ানক দিকে যাচ্ছে। হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন ইরানি সংসদের। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করা বিষয়ক সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে ইরানি সংসদ। রোববার দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থাকে এখন এ সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। বৈশ্বিক তেল রপ্তানির বড় একটি অংশ পরিবহনে ব্যবহৃত হয় হরমুজ প্রণালী। এ প্রণালীর উত্তরে ইরান, দক্ষিণে সংযুক্ত আরব আমিরাত ও ওমান অবস্থিত। এটি বন্ধ হলে তেল পরিবহনের জন্য আর বিশেষ কোনো বিকল্প পথ খোলা থাকবে না। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের মতে 2024 সালে বিশ্বব্যাপী মোট তেলের প্রায় 20% হরমুজ প্রণালীর মধ্য দিয়ে রপ্তানি হয়েছিল। ইরান জুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা। ইরান জুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এর আগে 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী ইরানে এই হামলা চালায়। ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে, সকালে 30টি যুদ্ধ বিমান ইরান জুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে 60টিরও বেশি যুদ্ধাস্ত্র বা বোমা ব্যবহার করছে। তারা আরও জানায়, প্রথম দফার এই হামলায় নিশানা করা হয় ইয়াজদো অঞ্চলের একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র সদর দপ্তর। এরপর হামলা চালানো হয় ইস্পাহান, বুশিহর ও আহবাজের সামরিক স্থাপনায়। উল্লেখ্য, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন যে রাতের বোমা হামলায় যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছে। আমেরিকা অনুশোচনা করবে পাল্টা হামলার হুমকি ইরানি বিপ্লবী গার্ডের। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথম প্রতিক্রিয়ায় ইরানের রেভলিউশনারি গার্ডস বা বিপ্লবী বাহিনী বলছে, তারা আমেরিকাকে এমনভাবে পাল্টা জবাব দেবে যে তারা অনুশোচনা করতে বাধ্য হবে। তারা দাবি করেছে, আমেরিকার ওই হামলা প্রকাশ্য অপরাধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। খবর বিবিসির।
আমেরিকাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে একটি বিবৃতিতে এই বাহিনী জানিয়েছে, সন্ত্রাসী আমেরিকার আগ্রাসী আচরণ ইরানকে এমন পথে ঠেলে দিয়েছে যার ফলে ইরানকে বৈধ আত্মরক্ষার অধিকার হিসেবে অন্যদের চিন্তা ও আক্রমণকারীদের হিসাবের বাইরে বিকল্প পথ বেছে নিতে বাধ্য করা হয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ভূমিতে হামলার এমন জবাব দেওয়া হবে যাতে তারা অনুশোচনা করতে বাধ্য হয়। এ বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও সেখানকার সদস্যরা নাজুক অবস্থায় রয়েছেন, কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিভাবে পাল্টা জবাব দেওয়া হবে তার বিস্তারিত প্রকাশ করেনি বিপ্লবী বাহিনী। ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের হামলা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রোববার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর বুশেহরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর ইসরায়েল নিশ্চিত করছে তারা ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শহরটিতে আঘাত করছে, তবে সেখানে ক্ষয়ক্ষতির কোনো বিবরণ দেয়নি। বুশেহরে ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এবং বন্দর শহরটি পারস্য উপসাগরীয় সাগরের আশেপাশে অবস্থিত। উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি রাজধানী শহরের কাছাকাছি অবস্থিত। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে লক্ষ্য করে হামলা চালানোর কথা উল্লেখ করেনি। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তারা বুশেহরে হামলা চালিয়েছে এবং ইস্পাহান, আহবাস ও বুশেহর শহরে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতেও হামলা চালিয়েছে। আইডিএফ দাবি করছে, তারা প্রথমবারের মতো ইয়াজদের একটি কৌশলগত স্থানে 60টিরও বেশি ক্ষেপণাস্ত্র আঘাত করছে। আল জাজিরা ও বিবিসি জানিয়েছে, ইরানের মধ্যাঞ্চলে ইয়াজদ প্রদেশে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বুশেহর প্রদেশেও বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানের ইয়াজদের আল গাদির ইসলামিক বিপ্লবী গার্ড কোর ইউনিটের এক বিবৃতিতে বরাত দিয়ে মেহের নিউজ তাদের টেলিগ্রামে জানিয়েছে, প্রদেশের দুটি সামরিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। উল্লেখ্য, বুশেহর প্রদেশেই ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। অপারেশন মিডনাইট হ্যামার 25 মিনিটের ঐতিহাসিক সামরিক অভিযান। অনেক জল্পনা কল্পনার পর হুট করেই ইরানে চলমান ইসরায়েলি আগ্রাসনে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে তারা। এই সামরিক অভিযানের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে অপারেশন মিডনাইট হ্যামার। প্রায় 25 মিনিট দীর্ঘ এই অভিযানে যুক্তরাষ্ট্রের 125টি যুদ্ধবিমান অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে উড্ডয়নের প্রায় 37 ঘন্টা উড়ে অপারেশন মিডনাইট হ্যামারে অংশ 7টি B-2 বোমারু বিমান। এই বিমানগুলো ইরানের ফর্দ ও নাতাঞ্জ পরমাণু স্থাপনায় 14টি বাংকার বাস্টার বোমা ছোড়ে। একই সময়ে ইস্পাহানে অবস্থিত আরেকটি পরমাণু স্থাপনায় সাবমেরিন থেকে প্রায় 2 ডজন টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কার্যক্রম রুখতে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়ে এসেছে ইসরায়েল, কারণ মাটির অনেক নিচে অবস্থিত ফর্দ পরমাণু স্থাপনায় হামলা করার মতো অস্ত্র ইসরায়েলের কাছে ছিল না। তখন থেকেই যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান নিয়ে আলোচনা শুরু হয়। সামরিক বিশ্লেষকেরা জানান, শুধু যুক্তরাষ্ট্রের B-2 বিমান দিয়ে বাংকার বাস্টার ছুড়লেই ফর্দ পরমাণু স্থাপনার ক্ষতি সাধন করা সম্ভব। শেষ পর্যন্ত সেটাই করছে যুক্তরাষ্ট্র। দেশটির উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, এটাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে B-2 বোমারু বিমান ব্যবহার করে পরিচালিত সবচেয়ে বড় অভিযান। এই অভিযানের পর একে অভাবনীয় এক সাফল্য হিসেবে ব্যাখ্যা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও দাবি করছেন, এই অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয়েছে। যদিও ইরান এখনও ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। দেশটির রেড ক্রিসেন্টে জানিয়েছে, গত রাতের হামলায় ইরানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিছু অসমর্থিত সূত্রের খবর, এই হামলার শঙ্কায় ইরান নাকি বহুল আলোচিত ফর্দ ঘাঁটি থেকে গুরুত্বপূর্ণ সব কিছু আগেই সরিয়ে নিয়েছে।